যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ বড়লোক আমার বাবারা তাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল। তাম দুনিয়ার রাজত্ব 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটা ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বুঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মুনা যেন খাজনা এবং ট্যাক্স আমাদের কাছে চায়। বিজ্ঞানীরা বলে, ও বোকারা তোরা তো বুঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে খাটে উঠে হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, হে আমার বড় লোকেরা, হে ক্ষমতা সম্পন্ন আমার হে বড় বংশের লোকেরা, হে বড় বড় শিক্ষিতরা, হে অমুক টমুক সমুক, হে বড় বড় বিল্ডিংয়ের মালিকেরা, হে গাড়ির মালিকেরা, আমি বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশার চেয়ে এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাই করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। অন্য অঙ্গ প্রত্যঙ্গ বেশি নাড়াচাড়া করলে ঝামেলা হয়, কিন্তু জিব্বে আমার মালিকের এমন এক কুদরতি, আল্লাহু আকবার, গোশতের টুকরা 24 ঘন্টা কথা বলবে, জিব্বে ব্যথা হয় না। এই নেয়ামত কা পাইছেন মাগনা, এই মাগনা নেয়ামত পাইয়া এখন অন্যান্য সব তোমার জিব্বা দিয়ে বলতে ভালো লাগে, এখন সৃষ্টিকর্তা যে তোমার নেয়ামত জিব্বা দিয়েছে তাকে ডাকতে ভালো লাগে না। কি জোরে বলে? এই জন্যই তো আমার মালিক বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। হে বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এই যখন তুমি আর আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম তখন ওখানে কে ছিল? জোরে বলে। আমার মালিক তোমাকে আমাকে আমার মায়ের পেটের মধ্যে, বসেন, কিভাবে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো? এই অনেকে তো বড় লোক হইছেন, বিভিন্ন দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া একটু ক্ষমতা পাইয়া ধরাকে সরাগান মনে করেন না। এই আল্লাহর বান্দারা, সমাজের মধ্যে কোনো লোক যদি বড় বড় গলায় কথা বলে আর ওর ইতিহাস যদি বংশের খারাপ হয়, তখন ওর বড় গলা কথা বন্ধ করার জন্যে তখন ধমক দিয়ে বলে, এই বড় বড় কথা বলো, চুপ কর, তুই অমুক চোরার ফোলা না। যেই বলে তুই চোরার ফোলা না, দেখেন না বর্তমানে যে মোদির ব্যাপারে বিভিন্ন কথা শুরু করছে না, এ সাওয়ালা শোনেন না, অর্থাৎ প্রেসিডেন্ট তো মুসলমানদের জুলুম শুরু করছে না। হাসতে না, আজকে মুসলমানদের ঐতিহ্য, তাদের জমি আজকে জুলুম কইরা অত্যাচার কইরা বিভিন্ন ধরনের করতেছে। এখন বিভিন্ন সময়ে সাংবাদিকরা বিভিন্ন লোকজন কয় চাওয়ালা,
কথা কয় না। শুনলে তার কাছে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। তো এইভাবে এক শ্রেণী যখন সমাজে বড় বড় কথা বলে তখন বলে, এই চোরার পোলা সোহ, চুপ কর, তোর বাপে চোর না, আস্তে মাথা নুইয়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করাইয়া দেয় যে আজকে একটু সম্পদ দেওয়া পাইয়া, মালিক হইয়া, এই ক্ষমতা পাইয়া বিভিন্ন কায়দায় কায়দায় এখন ধরাকে সরাগান মনে করে না, যা মনে করে তা করো। তোর ইতিহাস কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ নাফরমান, তোর অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, তুই কোন উল্লেখযোগ্য বস্তুই ছিলি না, তুই ছিলি এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলাম। ওই নাপাক পানির ভিতরে আমি তোকে কিভাবে বানাইলাম, তুই একটু মাঝে মাঝে মোরাক্কবা কইরা চিন্তা কর। এই তোমার আমার অস্তিত্ব ছিল কিছু? আসতে কয় নাই। তাহলে তোমাকে আমাকে মালিক কেমনে বানাইস? ওই পানিকে আমার মালিক রক্ত দিয়া জমাট বানাইয়া এরপর আমার মালিক হাড্ডি তৈরি করলো, হাকা সাউনাল ইজমা লাহমা, হাড্ডির উপরে গোশত তৈরি কইরা ফি আহসানি তাকওয়িম, তোর মতো তো সুন্দর সুরাতের একটা মানুষ আমি তৈরি করলাম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? কি বলছেন? কি তোমার আমার কোনো অস্তিত্ব ছিল? একটু আসতে বলে। তাইলে আমার মালিক বলতেছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আচ্ছা, আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেটে আতুর খোরা ন্যাংরা কইরা বানাইতে পারতো? আর একটু আসতে বলে। পারতো? পারতো? এ জবান বোবা বানাইতে পারতো? অন্ধ বানাইতে পারতো? হায় হায়। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আল্লাহর বান্দারা, ভালো করে মনকে বুঝা, তারপর কবরে রওনা করে। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া আফসোস করে আর কান্দে, হে আমার মালিক, তুমি আমাকে এমন গরিব বানাইছো, একজোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দেও নাই, আমি একজোড়া জুতাও কিনতে পারি না। আসেন এরকম কিছু অস্থির হয়ে কান্দে। আল্লাহর বান্দা কাইটা কাইটা যখন মসজিদ থেকে বের হলো, মসজিদের দরওয়াজায় দেখে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে মানুষের কাছে পয়সা চায়। ওর দুইটা পাউই আমার মাওলা দেয় না। কি দেয় না? আবার বলে না। ওই আল্লাহর বান্দা দেখার সঙ্গে সঙ্গে মালিকের দরবারে আফসোস করে আর তওবা করে আর বলে, মালিক, আমার চেয়ে নেমুখ আর আমার দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না, তুমি আমাকে পয়সা টাকা দাও নাই, এই আফসোসে আমি কান্দি। কিন্তু তোমার এই বন্দার তো তুমি দুইটা নেয়ামত পাওই দাও না। কি কথা বলে না? এই দুনিয়াদাররা, কোন দুনিয়ার পাগল হইছো? কোন দুনিয়া? একটু মুরাকাবা করা লাগে না? আসতে বলে। মস্তে আশোক মস্তে মাশু বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে শায়েখ দর আসরার হে মহা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। আল্লাহু আকবার। কেউ বা বেশি বেশি সম্পদ টাকা পয়সার মালিক হওয়ার জন্য পাগল, আসতে কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, বাজান কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল।
আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু পাগল, তারা হইল আমার মাওলার পাগল। দুনিয়াদার পাগল, একটু ভালো করে মনকে বুঝাও। এই সাদ্দাদের নাম শুনছেন? আসতে কয় শোনেন নাই? ফেরাউনের নাম শুনছেন? নমরুদ তাও শুনছেন না? এই সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, মানে টিটকারি, এই মানে নাস্তিক। তোর খোদার বেহেশতে তো আর যাওয়া লাগবে না, তাহলে টিটকারি মিডিয়া আমি বেহেশত বানাইয়া এই বেহেশতেই থাকবো। শোনেন নাই? ওটা ঘটনা কয় শোনেন না? বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরওয়াজায় এক বুড়া দাঁড়াই এসেছে। মেজাজ গরম, বড় লোক গরিব দেখলে মেজাজ কিটকিট কিটকিট করে না? এই যে খোদার সরা আছে না নাই? কপাল পড়া, তুই আজকে গরিব দেখলে তুই কিটকিট কর, তোর মেজাজ গরম হয়। আমার মালিক তোরে তো ওর মতো গরিব বানাইতে পারতো না? পারে না? হাসিনা একটু আগে রাজা, একটু পরে বাপটা কি হইলে মুহূর্তের ভিতরে খাজা। কি জন্য বলে কথা নাই? তাই যে কথা বলছিলাম, দিশা করা যায় না। এখন তো যেই কথা আমি বলতে চাইছিলাম কিনা, সাতটা বুড়া দাঁড়াই রয়েছে, এখন তো কিটকিট করতেছে। এই বুড়োটাকে এই পাহাড় দাঁড়া করছো। বুড়া ডাক দিয়ে বলে, সাতটা সে তিষ্টা তিষ্টা, আমি আজরাইলে আছে তো জান। শোনার সঙ্গে সঙ্গে এখন কি সুস্থ আছে না? ঠক ঠক করে কাপ শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ করে বেশ বানাইছে, একটা নজর সুযোগ নেই। আজরাইল আলাইহিসসালাম ডাক দিয়ে বলল, খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছিলি, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, কান দিয়া নেয়ামত শুনছ, আমার মালিকের জবান দিয়া কথা বলছ, আমার মালিকের দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছ, আমার মালিকের দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটছ, আমার মালিকের দেওয়া ব্রেন নেয়ামত দিয়া পড়াশোনা কইরা বিভিন্ন ডিগ্রি অর্জন করলি, ডক্টরেট ডিগ্রি নিলি, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলি। এই আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি। অখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমার মালিক সমস্ত মাখলুকাত গুলো বানাইছেন আমাদের জন্যে। কাদের জন্যে? কাদের জন্যে? এই গরু আমাদের দরকার আছে না নাই? এই গরু দুধ খাওয়া লাগে? এই গরু গোশত খাওয়া লাগে? হাল চাষ করা লাগে? এটা কাদের জন্য বানাইছে আল্লাহ? আচ্ছা বলেন তো, একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কি হয়? হয় কিছু? গরু কাদের জন্য? সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। মাছ আমাদের দরকার আছে না নাই? বাজান ভালো কইরা বুঝো, গাছ আমাদের দরকার আছে না না? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না, অন্য অন্য কোনো মাখলুকাতের কিছু আসে যায় না। সব বানাইছে মালিক কাদের জন্য? এর খবিস কথার কথা ছাত্রদের কয় আজরাইল কথার কথা, ইব্রাত হাসিল করার জন্য, এটা উপদেশ গ্রহণ করার জন্য। ওরে খবিস, আমার মালিক তোকে নেয়ামত খাওয়ার জন্য, আমি তোর বিচার চাই আছি। আমার মালিক দেখে রাত্রে গভীরে গাবি গরুটাকে এক জায়গায় রাখো, ছোট বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাইন্দা রাখো। আরে বাচ্চার যখন গলা শুকাইয়া যায়, গভীর রাত্রে বাচ্চা এম্বা এম্বা কইয়া ডাক দেয়। মনে হয় যেন বাচ্চা ডাক দিয়ে বলে, মাগো আমার গলা শুকায় গেছে, আমাকে একটু দুধ দাও। গরু জানি কেমন বাচ্চাকে উত্তর দেয়, বাচ্চারা আমার মালিক তোকে আমাকে বানাইছে বা তার বান্দা বান্দির জন্য। ভোরবেলা যখন আমার বান্দের থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে,
বাকি যতটুক থাকবে খাইয়া মালিকের শুকরিয়া আদায় করবি। জোরে বলো কথা ঠিক না ভাই? ওরে খবিস, আমার মালিক বাচ্চাটাকে ওর মায়ের দুধ না খাওয়াইয়া তোকে পান করাইল, কথা কয় না? আহারে তোর বাড়িতে মেহমান আসে, আহারে এমন মেহমান মুরগির গোশত খাওয়ারও লাগবে, বাড়ির পাশে আসে কোনো মুরগিও নাই, একটা মুরগি বাচ্চা নিয়ে তোর বাড়িতে টেউ টেউ কইরা চলে, ওদিকে এমন মেহমান মুরগির গোশত খাওয়ানো লাগবে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই মুরগিটাকে থাবা দিয়ে ধরছ, আর মুরগির বাচ্চাগুলা মা হারা টেউ 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 করে চিল্লা, তুই ছুরিটাকে ধার কইরা মুরগিটাকে জবাই করলি। আহারে মুরগিটাকে পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে মেহমান নিয়ে খাইলি, খা বন্দা বান্দি আমি তোর জন্যই বানাইছি, সব নেয়ামত ভোগ করলি। ওরে খবিস, আর আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছিল তার ইবাদতের জন্য, কিন্তু ইবাদত পরীক্ষা নেয়ার জন্য আমার মালিক তোকে আল্লাহু আকবার স্বাধীনতা দান করছিল। কি দান করছে? আবার কর না। আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোদেরকে স্বাধীনতার জন্য ঢিল দিলাম, স্বাধীনতা দান করলাম। কেন? আমার মালিক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী আমার কথা মানে আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে, এই পরীক্ষার জন্য আমি স্বাধীনতা দান করছি। পরীক্ষা হলে ছাত্র ছাত্রী পরীক্ষা দেয় না? 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেয়, লেখার জন্য পত্রও দেয়, যা মনে করে তা লেখে। বাধা দেওয়ার আইন শুনছেন? আইন আছে? এই বাধা দিলে পরীক্ষার হল থাকে? হ্যাঁ, তাইলে পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা লেখ, কিচ্ছু বলা নাই। দুনিয়াটাও কিসের হল? আবার কর। তাহলে পরীক্ষার হলে স্বাধীনতা পরীক্ষা হয়? হয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন তোকে পরীক্ষার হলে স্বাধীনতা দান করছিল। এই স্বাধীনতা পাইয়া তুই ধরাকে সরা জ্ঞান মনে না কইরা তুই মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেশত তৈরি করছ। ওরে খবিস, আমার মালিকের হুকুম হয়ে গেছে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোকে ধরিয়ে নেওয়ার জন্য হুকুম হয়ে গেছে, 1 সেকেন্ড আগে পরে হবে না রে খবিস, তোকে বেহেশতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই কথা বলে যখন রুহটা টান দিছে, আস্তে ধরটা জমিনে পুইরা রইছে। কই সাদ্দাদের বেহেশত খবর আছে? আসতে কয়টি আছে? নাই নাই নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন তোর মায়ের পেটের ভিতরে কেউ ছিল না, তখন ছিলাম আমি মাওলা, তোকে এত সুন্দর বানাইছি। কি ভুল কয় তো না ঠিক? এখন দুনিয়ার ভিতরে আসলি, আস্তে আস্তে তুই বড় হইয়া এখন তুই তোর আব্বাকে আব্বা কইয়া ডাক দাও, তোর আব্বার কলিজারা ঠান্ডা হইয়া যায়। তোর মাকে যখন মা কইয়া ডাক দাও, তখন তোর মায়ের কলিজাও ঠান্ডা হয়ে যায়। আর এই 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন মায়ের কোল সন্তান হারা হইয়া মা তখন চিৎকার করে আর বলে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার বাচ্চা আমাকে মা বইলা ডাকে না। তখন তার মায়ের কলিজার ভিতরে কেমন ব্যথা, কেমন জ্বালা। সন্তান মা কইয়া ডাক দিলে জ্বালা যন্ত্রণা ধাউ ধাউ করে আগুন ঠান্ডা হইয়া যায়। এই জন্য আমার বাচ্চাদেরকে বলো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, এখন আমার মালিক বলতেছেন যে এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ বড় লোক আমার বাবারা,
তাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল, তাম দুনিয়ার রাজত্ব। 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটা ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বুঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মুনাজনক খাজনা এবং ট্যাক্স আমাদের কাছে চায়। বিজ্ঞানীরা বলে, ও বুখারা তোরা তো বুঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে খাটে উঠে হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, হে আমার বড় লোকেরা, হে ক্ষমতা সম্পন্ন আমার হে বড় বংশের লোকেরা, হে বড় বড় শিক্ষিতরা, হে অমুক টমুক সমুক, হে বড় বড় বিল্ডিংয়ের মালিকেরা, হে গাড়ির মালিকেরা, আমি বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশার চেয়ে এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা ইমান আনছো, মুসলমান দাবি করো, তারা চিন্তা ভাবনা কইরা কবরের দিকে হাঁটো। কারণ দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করলেই তোমার কাছে প্রশ্নের উত্তর। জোরে বলো কথা ঠিক কিনা? দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আজকে দুনিয়ার পিছনে পইরা যারা আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবা, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না? বাজান, আল্লাহর ফজল ও করমে মনে হয় তোমাদের সে মোটেও কম বুঝি না। কারণ ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম, কোরআনুল কারীম কিন্তু সত্য। এ কবরের যাত্রীরা, কোরআনুল কারীম নাজিল হলো প্রায় 1450 বছরের বেশি হয়ে গেল। বাজান, যেই যুগে নাজিল হয়েছিল, ইতিহাসের ভাষায় যুগটাকে অসভ্যের যুগ, অন্ধকারের যুগ বলা হয়। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইদা জ্যান্ত অবস্থায় চাপা মাটি দিয়ে মাইরে ফেলতো। এত বড় পশু, যেই যুগের মধ্যে বাজান আরবি ভাষায় কোরআনুল কারীম নাজিল হলো। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কিন্তু চেষ্টা করার পরে কোরআনুল কারীমে ভুল বের করতে পারে নাই। বাজান, এই 1450 বছরের মধ্যে এত ইসলামের শত্রু গেল, এত দার্শনিক বৈজ্ঞানিক এত দুনিয়ার থেকে বিদায় হইল, এত ইসলামের শত্রু দূর হইল, বিদায় হলো, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না? না। এ বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, এ বড় বড় শিক্ষিত আমার বাবারা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করলে মনে হয় সব কালকের ঘটনা। এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কেসের ভিতরে যদি একবার নয়, 2বার নয়, 5বারও যদি কেউ ঠগো, আবার এই কেসের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কেউ কবরে যাইয়া ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইর, জিতবার কিন্তু আর আশা নাই।